পুরাইতে
শিবের কি ধর্ম ঠাকুর এই ধরায় এসেছে যে পুরাতে শিবের মনস্কাম, আর সত্য ক্রেতা দাপনে ঠাকুর সেই ধন দিতে পারেনি। তাই এই কলির শেষে বঙ্গদেশে এসে ঠাকুর সেই ধন জীবকে মিলিয়েছে। কি বলেছেন? লয়ে নিজ নারী ব্রহ্মচারী ঘুচাইতে বেবিচার আপনি হইয়া নম্র জীবকে শিক্ষা দিতে ধর্ম কোন হলে কারণ ঠাকুর চেয়েছিল আদর্শ গার্হস্থ ধর্ম জীবকে বিলাতে, কিন্তু ওই কয় যুগের ভিতরে সেই জিনিসটা ঠাকুর বিলাতে পারেননি। তাই গৃহ ধর্ম সবচাইতে বড় ধর্ম। রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছে গৃহ ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে। আর ঠাকুর এসে বললেন আদর্শ গার্হস্থ ধর্ম জীবকে শিক্ষা দিতে আপনি সেই বই গোলকপতি দয়াল হরি এসে জন্ম নিলেন সফলা নগরেতে। সেই আদর্শ গার্হস্থ ধর্মটা কি এবং কেমন? একটা সংসার জগতে থেকে, ও মায়েরা, হাতে কাজ করবা, মুখে নাম করবা, কোনো কথা হবে না। একটা সংসার জগৎকে হরিময় করে তোলা বড় সূক্ষ্ম চিন্তাধারার প্রয়োজন। আর যেই সূক্ষ্ম চিন্তাধারার মাধ্যমে আমার ঠাকুর এই গার্হস্থ্য ধর্মটা জীবকে বিলিয়েছে, সেটা অতীব সূক্ষ্ম হইতে সূক্ষ্ম সনাতন ধর্ম। যে সূক্ষ্ম চিন্তাধারায় একটা সংসারকে পরিচালনা করা যায়, সেটাই হচ্ছে সূক্ষ্ম সনাতন ধর্ম। যে সূক্ষ্ম চিন্তাধারায় নিজেকে নিজে পরিচালনা করা যায়, সেটাই হচ্ছে সূক্ষ্ম সনাতন ধর্ম। যে সূক্ষ্ম চিন্তাধারায় এই জগতে সন্তান আদি উৎপাদন হয়, সেটাই হচ্ছে সূক্ষ্ম সনাতন ধর্ম। যে সূক্ষ্ম চিন্তাধারায় নিজের দেহকে নিজে রক্ষা করা যায়, সেটাই হচ্ছে সূক্ষ্ম সনাতন ধর্ম। তাই আমার অশ্বিনী গোসাই বলছে, ওরে যেদিন রক্ষা করে পিতৃধন, সেই সে ভাবে বাপের বেটা বিচার কোন। পিতৃধন না করে যতন, সে অধপতের অভাজন। করিবে গার্হস্থ্য ধর্ম লয়ে নিজ নারী। আর সেই গৃহে থেকেই নেশি, বানগ্রস্ত, ব্রহ্মচারী, এই চারটা ধর্ম রক্ষা করা যায় এই গৃহে থেকেই। তাই এই গৃহই পরম তীর্থ। এই গৃহের থেকেই যদি কারোর সেই ভাব উদয় হয়, তবে এই পৃথিবীতে আর কোনো তীর্থে যাওয়ার প্রয়োজন তার হয় না। সকল তীর্থ তার ভিতরেই উদয় হয়। ওরে সত্য ক্রেতা দাপর
বিলাইল সত্য ত্রেতা দাপর গেল যে তত্ত্ব না ঠাকুর সে ধন লয়ে সে ধন লয়ে সে ধন লয়ে এই সেই ধন লয়ে ধরায় এলো কাউকে তোমরা পুরাতে দিবে জীবের সেই ধন লয়ে ধরায় এলো সেই ধন লয়ে ধরায় এলো পুরাতে জীবের মনস্কার ঠাকুর সে সেই ধন লয়ে ধরায় এলো পুরাতে জীবের মনস্কার থেকে নিবি আয়না হরি বলতে আছে কত এ জগতে আগণিত হরি বলতে আছে কত ও এ জগতে ও
কত ও ওরে জগতে অগণিত হরি বলতে আছে কত এ জগতে আমার অশ্বিনী গোসাই এখানে কি বলেছে ছোট হরি বলতে আছে কত এ জগতে অগণিত তো হরি বলতে এই জগতে কি আছে দেখেন রাম সীতা প্রেমানন্দে হরি হরি বলো রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো মাতা পিতা প্রীতি প্রেমানন্দে হরি হরি বলো শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বলো শিবখালী প্রেমানন্দে হরি হরি বলো মানে যত দেব দেবতা আছে সকল কিছু নাম বলে শেষের বিশ্রাম হচ্ছে হরিনাম লোকনাথ প্রেমানন্দে হরি হরি বলো অনুকূল ঠাকুর প্রীতে হরি হরি বলো মানে যত ঠাকুর যত দেব দেবতা আছে সকল কিছুর পিছনে ধনির পিছনে হরি হরি বল তাই হরি নামই হচ্ছে শেষের বিশ্রাম যে নাম নিলে পরে এই জগতে সকল জীব যায় তোরে সেই নাম সেই নামই হচ্ছে সর্বশ্রেষ্ঠ নাম সেই হরি নাম নিয়ে ঠাকুর এই কলির শেষে বঙ্গদেশে এসেছে জীব জগৎকে বিলাতে সর্বজীবে সমদয়া কেমন ভাব সর্বজীবে সমদয়া আমার গুরুদেবকে আমার গুরুদেব শ্রী সুমন্ত গোসাই সেই সুমন্ত গোসাইয়ের সঙ্গে আমি যখন ওমা এখানে কথা হচ্ছে ভক্ত সঙ্গ নাম কীর্তন হচ্ছে বুঝিস না এটা কেন কথা বলি সেখানে এটাই হচ্ছে সব থেকে বড় অপরাধ হরিনামের ব্যাঘাত করবি না যত পারিস হরিনামের ভক্ত সঙ্গ করবি চুপচাপ থাকবি বুঝতে পারছিস না আসতে বলতে হবে কষ্ট নিও না মা কারণ দেখো হরিনাম জগতে চলতে গেলে পরে জীবের অনেক কিছু শিক্ষার আছে আমারও হয়তো অনেক কিছু শিক্ষার আছে কারণ কিছুই জানি না এক হরিনাম মধ্যে কত প্রকারের অপরাধ আছে জানো 64 প্রকার নাম অপরাধের প্রকার ভেদ আছে আমার একটা কথার জন্য কোনো এক ভক্ত সেই কথাটা শ্রবণ করতে পারলো না এটা আমার একটা অপরাধ তাই হরি বলতে আছে কত এই জগতে অগণিত ওরে না
গোলক ছিল সন্ধ্যায় নদিয়া নগরে যখন আমার মহাপ্রভু গৌরাঙ্গ অবতীর্ণ হয়েছিলেন, তিনি নিত্যানন্দকে সঙ্গে লয়ে প্রথমে তারা কৃষ্ণ নাম করতেন নদিয়া নগরে। কৃষ্ণ নাম করতে করতে আমার মহাপ্রভু মূর্ছা যেতেন। মূর্ছা যাওয়া কেমন? যেমন হরি নাম করতে করতে সেই নামের মধ্যে ডুবে গিয়ে সে জ্ঞান শূন্য হয়ে যেত। মহাভাবে লিপ্ত হয়ে যেজন সেই ভাবের মধ্যে ডুবে যায়, আমার গৌরাঙ্গ মহাপ্রভু যেমন সেই ভাব হতো, সেটাকে লোকে বলতো মূর্ছা গেছে। তাই কৃষ্ণ নাম যখন ভক্তবৃন্দ নিয়ে গ্রামে গঞ্জে পথে ঘাটে ওই নাম করে, তো তখন দেখলেন যে যে ধর্ম দিতে এই কলিতে আমি এসেছি, আমার তো সেই ধর্ম দেওয়া হলো না। কারণ মহাপ্রভু মাত্র 48 বছর লীলা প্রসঙ্গে এই ধরাধামে নাম প্রচার করেছেন। এই 48 বর্ষের মধ্যে প্রভুকে ছেড়ে চলে যেতে হয় তার নিজ ধামে। তাই মহাপ্রভু বলেছিলেন, আমি চেয়েছিলাম এই কলির দিনে আদর্শ গার্হস্থ্য ধর্ম জীবকে বিলাতে এবং হরি নাম দিয়ে এই ডোম চন্ডাল হারিমুখী সকলকে এক নামে প্লাবিত করে এই জগৎকে আমি এক জায়গায় নিয়ে যাব। কিন্তু সেই জিনিসটা মহাপ্রভু পারেনি। তাই মহাপ্রভু
যখন চলে যায় তখন নিত্যানন্দের উপরে দায়িত্ব দিয়ে দেয়। নিত্যানন্দকে বলতেন অবধূত, মহাপ্রভু অবধূত বলে ডাকতো নিত্যানন্দকে, যে অবধূত তুমি আজ থেকে এই আদর্শ গাইহস্থ ধর্মটা জীবকে বিলাও। সেই আদর্শ গাইহস্থ ধর্মটা কি প্রভু? যে হাতে করবে গৃহকাজ, মুখে বলবে হরি, অনায়াসে চলে যাবে সে এই ভব সিন্ধু দিয়ে পারি। বলো প্রভু, সেই হরিনাম কি করলে জীবে নিতে পারবে? যে তুমি জীবের কাছে গিয়ে বলবে কি বলবে? খাইবে না মৎস্যের ঝোল, শুইবে না রমণীর কোল, শুধু মুখে বলবে হরি বল। এই হরিনাম যখন নিত্যানন্দ জীবের দ্বারে দ্বারে দিতে গিয়েছে, এই নামের কথা হয় কি নাম বলছে? খাইবে না মৎস্যের ঝোল, ছুঁইবে না রমণীর কোল, দুবাহু তুলে শুধু বলবে হরি বল। বলছে ও নাম আমরা নিতে পারবো না। বলে কেন? যে আমরা মৎস্যের ঝোল খাবো, আমরা রমণীর কোলে শোবো, তোমার ওই নাম এই জগতে চলবে না। নিত্যানন্দকে আঘাত করে কলসির কাঁধা দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে। তা নিত্যানন্দ যখন মহাপ্রভুর কাছে এসেছে, যে তুমি জীবের দাঁড়িয়ে গিয়ে কি বলেছ? যে তুমি যা শিখিয়ে দিয়েছো তাই বলেছি। যে কি? বলে খাইবে না মৎস্যের ঝোল, শুইবে না রমণীর কোল, শুধু দুবাহু তুলে বলবে হরি বল হরি বল। বলে তুমি ভুল করেছো, তুমি ভুল করেছো। কি ভুল করেছি? তুমি এইবার গিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে বলো যে খাইবে মৎস্যের ঝোল, মুখে বলে হরি বল, শুইবে রমণীর কোল। কি বলছে? যে মৎস্যের ঝোল খাইবে, মুখে বলে হরি বল, শুইবে রমণীর কোল। এই যে ধরা দেবী আমাদের ধরিত্রী মাতা, এই পৃথিবীতে যখন আছে সকলের মাতা হচ্ছে এই ধরিত্রী মাতা। তাই মুখে হরি বল বলে যে ভক্তরা এই ধরিত্রী মাতার কোলে গড়াগড়ি যায়, হরি বল, হরি বল, হরি বল। তাই তো হরিভক্ত, কৃষ্ণ ভক্ত, বৈষ্ণব ভক্ত তারা হরিনাম করতে করতে, সাধু সঙ্গ করতে করতে এই নামের মধ্যে নামে প্লাবিত হয়ে ভক্ত সঙ্গে এই ধরার বুকে গড়াগড়ি করে। বলছে খাইবে মাছের ঝোল, মুখে বলে হরি বল, শুইবে রমণীর কোল। এই ধরিত্রী মাতা সেই রমণীর কোলে শুইতে বলছে। দেখবেন কেউ যদি আঘাতে আঘাতে জর্জরিত হয়ে ত্রিতাপ দগ্ধ জ্বালা সইতে না
পেলে সে কান্না করতে করতে যদি এই মাটিতে একবার শুয়ে পড়ে, মাটিতে গড়াগড়ি করে, দেখবেন সকল কিছু তার শান্ত হয়ে গেছে। রাধা কৃষ্ণ উভয়ঙ্গ মন্থনে প্রেম তরঙ্গ রাধা কৃষ্ণ উভয়াঙ্গ মন্থনে হয় প্রেম রাধা কৃষ্ণ ও মন্থনে রাধা কৃষ্ণ উভয়াঙ্গ মন্থনে হয় প্রেম হরি না
করলেন রাধা আর কে নিবি আয়রা তাই মহাপ্রভু নিত্যানন্দ যে নাম বিলাতে পারলেন না, তাদেরকেও খুব তাড়াতাড়ি চলে যেতে হয়েছে। তাই এবার সেই গোলক বিহারী হরি সেই নাম লইয়ে এই জগতে এসেছে। সেই গোলক বিহারী হরি সেই অনর্পিত সেই হরিনাম নিয়ে এই জগতে এসেছে। তাই সেই হরিনাম এবং সঙ্গে হরি মানে যার নাম সেই স্বয়ং হরি হয়ে সেই হরিনাম নিয়ে এই জগতে এসেছে। এবার সেই নাম বলে সেই হরি নাম বলে সেই হরি নাম না হরি হরি নাম উৎপত্তি প্রেমের রঙ্গ এই গোলকে করলেন রাধা সেই হরি নাম লয়ে সেই হরি নাম এলো হরি
এই কলির জীবকে পরিতেল করিল স্নান। কলির হরি বল হরি বল করিল স্নান। ও নামে হলো এই কলিতে এই হরি নাম দিয়ে কি করে এই কলির জীবকে নিস্তার করে আসছে। ধর্ম অর্থ কাম মোক্ষ যেবা যাহা চায় গুরুর চরণে নাকি তাহা সকলই মিলায়। এই জগতে চলতে হলে ধর্ম চাই, অর্থ চাই, কামও চাই, আবার এই সকল কিছু করে তার মোক্ষ লাভ করাও চাই। তাই ধর্ম অর্থ না থাকলে ধর্ম করা হবে না। দেখুন, একটা অন্তর্কৃত ঈশ্বরের প্রতি আত্মনিবেদন ভালোবাসা আর একটা বহির্প্রকাশ ভক্তবৃন্দ নিয়ে নাম সংকীর্তন করা, এটা করতে গেলে পরে অর্থের প্রয়োজন হয়। আর অর্থ লাগে না কোনটায়? তুমি নির্জনে বসে একাকী হরিনাম করো, ঈশ্বরকে আত্মদান করো, তাতে তোমার অর্থ লাগে না। আর 5 জন ভক্ত নিয়ে যখন তুমি নাম সংকীর্তন করবে তখন তোমার অর্থের প্রয়োজন। তাই ঠাকুর বলছে ধর্ম অর্থ কাম মোক্ষ যেবা যাহা চায় গুরুর চরণে তাহা সকলই মিলায়। তাই আমাদের এই যে সূক্ষ্ম সনাতন ধর্ম অর্থাৎ মতুয়া গোসাই পাগলদের ভিতরে যে সমস্ত গুরু গোসাই পাগল, তারা কি করে? জীবের দ্বারে দ্বারে গিয়ে হরিনাম ধর্ম বিতরণ করে, আর ধর্ম অর্থ কাম মোক্ষ এই সকল কিছু তাকে শিখায়। তাই আমার গুরু চাঁদ ঠাকুর বলছে, ওরে দীক্ষা তো স্বীকৃতি মাত্র, হব আমি ভালো, হব ভালো, রব ভালো, কব আমি ভালো, ভালে কারে বলে বাপু ভালো কিসে হয়, দিবারাত্রি সেই কথা মোর পিতা কয়, ভালো হলেই তার নাকি ভালো হয়, ভালো না হলে তার কোনোদিনও ভালো হয় না। হরি বল হরি বল তাই গুরু চাঁদ ঠাকুর বললেন, ওরে দীক্ষা আমি বাউপার মুড়া মুড়িয়ে মুছা ধুয়ে গেলাম, এরকম 2.5টা পেঁয়াজ দিয়ে একটা পেঁয়াজ দিয়ে ছাড়ি দিছে। দীক্ষা সারা মানুষ নাই এই পৃথিবীতে। মাতা পিতা কোলে নিয়ে একদিন সন্তানকে হরিনাম কৃষ্ণ নাম দিলে তবে দীক্ষা হয়ে যায়। স্কুলে গিয়ে মাস্টার মশাই যখন হাতে খড়ি দেয় তাতেও দীক্ষা হয়ে যায়। তাতেও যদি দীক্ষা না হয়, আপনি দোকানে গিয়ে কবেন আমাকে 100 গ্রাম যে কোনো জিনিস দেন, ওর মধ্যেও আছে রাম, সেই রাম নাম নিতেও দীক্ষা হয়ে যায়। অনেকের নাম রাখে কৃষ্ণ, অনেকের নাম রাখে গোবিন্দ, সেই গোবিন্দ নাম কৃষ্ণ নাম মুখে উচ্চারণ করলে তাতেও দীক্ষা হয়ে যায়। হরি নাম ধর্মে মিলবে দীক্ষা, শিক্ষা ভক্তিতে নাম নির্জনী।
তাই গুরুচাঁদ ঠাকুর বললেন শিক্ষাটাই বড়। শিক্ষার অভাবে আমাদের এই জাতির মানুষ আজ খালে বিলে ঝড়ে জঙ্গলে বাস করছে। আমাদের সেই অন্ধকার ঘোর অমাবস্যা নেমে এসেছে। কেন? তাই ঠাকুর বললেন খাও বা না খাও তাতে দুঃখ নাই, ছেলে মেয়েকে উপযুক্ত শিক্ষা দেওয়া চাই। বিদ্যাহীন মানবের গতি নাই আর। তাই সুশিক্ষা দিতে যেমন স্কুলে পড়াশোনা হয়, তেমন একজন সাধুগুরু মহাজনকে ডেকে এনে তাদের চরণে সন্তানকে সঁপে দিতে হয়। কারণ স্কুলে লেখাপড়া শিখাবে, আর এই দেহের লেখাপড়া দেহটাকে চাষ করা, মানুষ হয়ে মানুষের মধ্যে বেঁচে থাকা, দেহ রক্ষা করা, এটাকে শিখাবে গুরু গোসাইরা। শুধু তাই নয়, ঠাকুর বলেন মাতা পিতা গাছের গোড়া হরি গাছের ফল, ওই গাছের গোড়া কেটে কেন তোরা আগায় ঢালবি জল। তাই মাতা পিতাকে যদি ভক্তি করে আমার দয়াল হরি দয়া করি, তার প্রতি সদয় হয়ে এই জগতে তার দেহের ভিতরে ঘোরাফেরা করে। যে জীব কেন তোরা ঘুমিয়ে আছিস, একবার হরি নামে নেমে দেখ, তার ভিতরে কি আনন্দ, কি মধু, হরি নামের কি মাহাত্ম্য ডুবলে জানা যায়। রামকৃষ্ণ পরমহংসদেবের মতে কিছু ভক্তরা এই সমস্ত কাম করে। তলাতল পাতাল খুঁজে পাবি রে সেই রত্নদন, ডুব 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 সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজে পাবি রে সেই রত্নধন কি? শ্রী গোসাই সহজ কথায় বলে দিয়ে গেছেন, একটা সাধন ভজন করলে পরে, একটা জিনিসকে রক্ষা করলে সব জিনিস এসে তার ভিতরে উদয় হয়। সে কি? যেজন পিতৃধন রক্ষা করে, এই সেই পিতৃধন রক্ষা করতে কি উপায়? এর জন্য সাধুগুরু মহাজনের কাছে যেতে হয়। আমার অশ্বিনী গোসাই বলছেন, ওরে এই সকালে ধরো পারি সাধু মহাজন বহন করি, তবে অনায়াসে উঠবে পারি, জলের বাড়ি লাগবে না গায়ে। এই জগতে এই যে ছেলে মেয়ে বিপথে কেন যায়? সুকর্ম করে আমরা এই জগতে আনতে শিখি নাই। কারণ ঠাকুরের সেই নিয়ম বিধি মেনে আমরা সন্তানাদি জন্ম দিতে পারি নাই। তাই সেই সন্তানাদি আমাদের কথা শুনে না, পথে বিপথে চলে যায়। দোষটা ওই সন্তানের নয়, ওই সন্তানটাকে এই জগতে যে আনে, আনার পদ্ধতিটা সে জানে নাই। তাই সন্তান তার কথা শুনে না, বিপথে চলে যায়। তাই ভুলটা ওই শয়তান তার সন্তানটা করে নাই, তার বাবা মা করেছে। আচ্ছা দেখুন তো, এই যে আমরা এখানে যারা বসে আছি, উপনিষদ সম্বন্ধে আমাদের কতটুকু জ্ঞান আছে? যে উপনিষদের কথা কৃষ্ণ স্বয়ং বলে গেছে, কৃষ্ণ বহু শিক্ষা করলে সামনে পড়ে স্থানে রতি শাস্ত্র কৃষ্ণ বলি, কৃষ্ণ সেটা বলে। ওরে কালাকাল দোষে কত ঘটে বিপর্যয়, কেহ কানা কেহ খোরা কেহ বোমা হয়, অধিকাংশ জন্ম দোষে জানিবে নিশ্চয়। কৃষ্ণ বহু শিক্ষা করলো শান্তিপনি স্থানে, রতি শাস্ত্র শ্রেষ্ঠ বলি, কৃষ্ণ সেটা বলে। ওরে সুপুত নারী সঙ্গ করিবারে রতি শাস্ত্রে মানা, নর মাত্রে এইগুলি থাকা চাই জানা। সুপুত্র লাগিয়া দোহে মেলিপতি সতী, আকুল পরাণে ডাকো জগতের পতি। এই আচরণ ভিন্ন অন্য পথে চলে, নিজ ঘরে বেবিচার শাস্ত্রে তারে বলে।
বেবিচার করতে মা ওই পরের ঘরে যাওয়া লাগে না, নিজের ঘরে বসেই বেবিচার হয়ে যায়। এই সকল কিছু শুদ্ধিকরণ করবার জন্য আমার ঠাকুর এসেছে এই জগতে। চরিত্র পবিত্র ব্যক্তি প্রতি জাতি ভেদ করি না। দ্বাদশ আজ্ঞায় আছে না, দ্বাদশটা যে আজ্ঞা তার একটা আজ্ঞাও আমরা পালন করতে পারি না। তাহলে আমরা কেমন মতুয়া? আমরা ঠাকুরের ভাবের মতুয়া, কিন্তু ঠাকুর যে ধর্ম দিয়ে গেছে দ্বাদশটি আজ্ঞার উপরে এই মতুয়া ধর্মটা নির্ধারণ করে গেছে, সেই দ্বাদশটা আজ্ঞার একটা আজ্ঞাও আমরা পালন করতে পারি না। তাহলে আমরা সেই মতুয়া ধর্ম রক্ষা করব কি করে? একদম প্রথম আজ্ঞাটা দেখেন, সদা সত্য কথা বলিবে। আমি তো এখন পর্যন্ত একজন সত্যি কথা বলার মতো মানুষ পেলাম না। একজন যদি সদা সত্য কথা বলে তার কিছু গোপন থাকে, সে তো কথাই বলতে পারবে না এই জগতে। তবে আছে সত্য কথা সত্য বাক্য বলার মতো মানুষ এই জগতে আছে। তারা সত্য কথা বলে এবং যেখানে তার সত্য কথা চলবে না সেখানে সে কথাই বলবে না। এরকম অনেকে বোবা হয়ে গেছে, কথা বলে না। হরিবল হরিবল। এবার কলি গুরুদেবের একটা কথা বলেছিলাম কিন্তু কথাটা বলা হয় নাই, তাই সেই কথাটা বলে এই গানটিকে সমাপ্ত করব। কারণ যাকে দিয়ে আমি এই জগতে এই হরিভক্ত এবং ঠাকুরের কৃপা আদর্শ খুঁজে পেয়েছি, সেই মানুষটির দুটি কথা না বলে
কারণ আমার গুরুদেব তিনি যখন এই বঙ্গে আসতেন, আমার বাবার কাছ থেকে উনি আমাকে চেয়ে নিয়ে যেত। তো যখন চেয়ে নিয়ে যায়, আমি অমুক জায়গায় নিয়ে যাচ্ছি। কোনোবার 1 মাস, কোনোবার 15 দিন, কোনোবার 1 সপ্তাহ, কোনোবার 2 সপ্তাহ, এরকম ভাবে নিয়ে যেত। তো যখন আমাকে বাবার কাছে বলতো, তখন আমি বুঝতাম যে বৃদ্ধ বাবা মা, এদেরকে রেখে তো আমাকে চলে যেতে হবে 15 দিন, হয়তো 1 মাসের জন্য। তাইলে তাদেরকে ভরণ পোষণ অর্থাৎ সংসারের খাদ্য দ্রব্য, বাজার আদি ইত্যাদি সকল কিছু আমি ব্যবস্থা করে 1 মাসের জন্য রেখে দিতাম ঘরে, যাতে আমার বাবা মা কষ্ট না করে। তার আগেই ঘুরে আসতাম। তা গোসাইয়ের সঙ্গে যখন দেশ বিদেশে যতটুকু ঘুরে বেরিয়েছি, তো যেখানে যে বাড়িতেই রাত্রে নিশি যাপন করতাম, গোসাইয়ের আমি এক বিছানায় শয়ন করেছি, আমাকে সঙ্গে নিয়ে থাকতেন। তো যখন এক বিছানায় থাকি, আমি জানি গুরুর গায়ে যদি আমার পা লাগে তাহলে এটা অপরাধ কিনা। কিন্তু সেইটা আমি করবার জন্য আমি অনেক হুঁশ করে আমি নিজেকে একটু সরিয়ে রাখতাম। তার দেখে কি আমি যত আমাকে সরিয়ে রাখি, উনি ততই আরো এসে আমাকে জড়িয়ে ধরে। তো যতই নিজেকে সরাই, দেখি উনি পাওটায় গায়ের উপর উঠিয়ে দেয়। বাহ! আমি জিজ্ঞেস করলাম, বাবা এই যে তোমার গায়ে যদি আমার পা লাগে তাহলে তো অপরাধ হয় না? আরে ধুর, আমরা এখন মানে যে ভাব নিয়ে বের হয়েছি, এটা হচ্ছে সখ্য ভাব। সখ্য ভাব নিয়ে যদি তুই আর আমি এক জায়গায় চলি, তাহলে তোর পাও আমার পাও, আর আমার পাও তোর পাও, কি বাকি থাকে নাকি? যেমন কৃষ্ণ বলেছিল শ্রীরামকে নিয়ে যখন যাবটে গেছে বৃন্দাবনে, মানে ফল পারবার জন্য, তো সেই ফল পারবার জন্য যখন গেছে, তখন শ্রীরাম কান্দে, আগে কৃষ্ণ উঠছে আগের দিন, তাই পরের দিন আবার কৃষ্ণ বলছে, শ্রীরাম রে 2টো ফল এনে দে খাবো। চল, তো যাইয়া ফল পারতেছে, শ্রীরাম তো ফল হাতে লাগর পায় না। তাই কৃষ্ণকে বলছে, কালকে তুই যেভাবে ফল পারছিলি আমি ওইভাবে পারবো। মানে আগের দিন কৃষ্ণ শ্রীরামের কাঁধে উঠে ফল পারছে, কারণ শ্রীরাম আর কি কৃষ্ণর কাঁধে উঠে ফল পাবে। ভাই কালকে আমি তোর কাঁধে উঠছি, আজকে তুই আমার কাঁধে ওঠ, ফল পার। কাঁধে চড়াই কাঁধে চড়ি করি ক্রিয়া রণ, বৃন্দাবনের সখ্য রসে সেই তো ভিড়। তেমনি সেই গল্পটা দিয়ে আমাকে বললেন, শিষ্য গুরু একই আত্মা, একসঙ্গে বসে খাবা। যেই গুরুতে ঘৃণা করে শোয় না, ভাবছো সেই নাই কি পার হবা? যে গুরু শিষ্যকে নাম মন্ত্র দীক্ষা দিয়ে তাকে আপন করে নিতে পারে না, সেই নৌকায় পার করতে কেন করো আশা করো না। কারণ প্রকৃত গুরু যারা শিষ্যকে নাম ধর্ম দীক্ষা শিক্ষা দিয়ে আপন করে নিয়ে একসঙ্গে বসে খাবে, তাতে কোনো দোষ থাকে না। আমার গোসাই ভোরবেলা মানে 3টা, 3:30 বাজলে, 4টে বাজলে আর বিছনায় থাকতো না, ওইটা রাস্তায় রাস্তায় হাঁটতো। রাস্তায় রাস্তায় হাঁটতে হাঁটতে গুনগুন করে ভোরারতি গান করতো আর হাঁটতো। তার গান করতে করতে তিনি একটা মহাভাবের ভিতরে লিপ্ত হয়ে গাছগাছালি জড়িয়ে ধরত, জড়িয়ে ধরে প্রেম আলিঙ্গন করে গাছগাছালি। আমি ওই দৃশ্য দেখে একদিন জিজ্ঞেস করলাম, বাবা তুমি যে ভোরবেলা উঠে এই গাছগাছালি জড়িয়ে ধরে তুমি প্রেম আলিঙ্গন করো, কারণটা কি? শুনবি?
যে গানের মধ্যে বলছে সর্বজীবের সমদয়া, এই কথাটার মানে হচ্ছে সেই জায়গায় সর্বজীবের সমদয়া। আমি ভক্ত সঙ্গ করলাম, সকলের সাথে হরিনাম কীর্তন করতে করতে সবার সাথে প্রেম আলিঙ্গন দিলাম। ওরে, ওরাও এই জগতে ঈশ্বরের সন্তান, ঈশ্বরের ভক্ত, তাই ওদের সঙ্গেও প্রেম আলিঙ্গন করি। আমরা কথা বলি, ওরা বোঝে, কিন্তু ওরাও কথা বলে, আমরা বুঝি না। একদিন আমি ওই কীট পতঙ্গ তরুলতা ছিলাম, আমিও একদিন গাছপালা ছিলাম, তাই ওরা ডেকে বলে, বন্ধু তুমিও একদিন আমার মতো এই গাছপালা কীট পতঙ্গ হয়েছিলে, আজকে তুমি কর্ম করে তুমি মানব হয়ে মানব জগতে গেলে, বন্ধু আমাদের তুমি ভুলে গেলে। তাই এই গাছপালা তরুলতা কীট পতঙ্গ ইত্যাদি সকল কিছুর প্রতি সমদয়া রাখতে হবে যদি ভক্ত হতে হয়। জয় হরি বল, বল জয় জয় শান্তি হরিচাঁদ গুরু চাঁদ চাঁদ